হ্যালো গাইস, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। এখন থেকে চাইলে আপনারা আপনাদের এনআইডি কার্ডের অনলাইন কপি বের করে নিতে পারবেন শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। যারা নতুন ভোটার হয়েছেন ইতিমধ্যে তারা চাইলে আপনার ফর্ম নাম্বার দিয়ে বা স্লিপ নাম্বার দিয়ে আপনার এনআইডি কার্ডের অনলাইন কপি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। শুধুমাত্র 3 থেকে 4 মিনিট সময় দিলে আপনারা বের করে নিতে পারবেন আপনার এনআইডি কার্ডের অনলাইন কপি। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো গাইস, আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে গিয়ে আপনারা আগে থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। তো সেটি করার জন্য আপনারা সরাসরি সার্চ অপশনে গিয়ে লিখবেন এনআইডি ওয়ালেট। সো এনআইডি ওয়ালেট লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন চলে আসছে। তো এটি আমার আগে থেকে ডাউনলোড করা আছে, যার কারণে এখানে ওপেন চাচ্ছে। সো আপনারা অবশ্যই এটাকে ইনস্টল করে নেবেন। সো এখন হচ্ছে আপনারা এখান থেকে সরাসরি বাইর হয়ে যাবেন। বাইর হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের ফোন যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। দ্যাটস ওয়াই ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা সরাসরি সার্চ অপশনে গিয়ে লিখবেন NID সো আপনারা NID লেখার পর আপনারা সরাসরি সার্চ অপশনের উপর ক্লিক করবেন বা গোতে ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি ওয়েবসাইট দেখাচ্ছে service.nid.gov.bd। সো আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন বা দেখতে পাচ্ছেন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম। সো আপনারা এই ওয়েবসাইটটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নেই নামে একটি অপশন, তার নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন। সো আপনারা সরাসরি রেজিস্টার করুনের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন করে একটি অপশন চলে আসছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, তারপর হচ্ছে ফর্ম নাম্বার। আপনাদের যদি জাতীয় পরিচয়পত্র থেকে থাকে তাহলে আপনারা চাইলে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে আপনারা বের করতে পারবেন। আর যারা নতুন ভোটার হয়েছেন তারা চাইলে আপনাদের এরকম একটি স্লিপ দিবে, যখন ভোটার হবেন ভোটারের ছবি উঠানোর পর এরকম স্লিপ দেওয়ার পর একটি নাম্বার থাকবে। এরকম নাম্বারটি আপনারা বসিয়ে বা আপনারা ফর্ম নাম্বারটি বসিয়ে আপনারা এনআইডি কার্ডটি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো আমার যেহেতু এনআইডি কার্ড আছে সেক্ষেত্রে আমি এনআইডি কার্ডের নাম্বার দিয়ে বের করে দেখিয়ে দিচ্ছি। সো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে নিচ্ছি। দ্যাটস ওয়াই এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে নেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ নামে একটি অপশন, তার মধ্যে দেখতে পাচ্ছেন দিন মাস বছর। সো আপনারা এখানে আপনাদের জন্ম তারিখের দিন মাস বছর বসিয়ে দিবেন। সবগুলো বসিয়ে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা। সো এখানে একটি ছবি প্রদর্শন কোড প্রবেশ করুন বা করান, এই অপশনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা। সো আপনারা এই ক্যাপচাটি এখানে সরাসরি যেভাবে আছে ওইভাবে বসিয়ে দিবেন। যেই লেটার থাকবে, ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটারে বসাবেন, আর স্মল লেটার থাকলে স্মল লেটারে বসাবেন। সো আমি এটা বসিয়ে দিচ্ছি। দ্যাটস ওয়াই বসিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি সাবমিট অপশনটির উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বর্তমান ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা, জেলা, বিভাগ, উপজেলা। সো আপনারা আপনাদের বিভাগটি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার বিভাগ সিলেক্ট করে দিচ্ছি, তারপর হচ্ছে জেলা সিলেক্ট করে দিব, তারপর হচ্ছে উপজেলা সিলেক্ট করে দিব। সেমভাবে আমরা স্থায়ী ঠিকানাতে আমরা বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করে দিব। অ্যান্ড দেন হচ্ছে সবগুলো সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তী নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। সো আপনারা পরবর্তীর উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারে একটি অপশন চলে আসছে। সো এখানে একটি মোবাইল নাম্বার দেখাবে। যদি আপনাদের এই মোবাইল নাম্বারটি মনে হয় আপনার কাছে আছে আপনারা তাহলে সেক্ষেত্রে বার্তা পাঠানোর উপর ক্লিক করবেন। আর যদি মনে করেন এই নাম্বারটি আপনার কাছে নেই সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে পরিবর্তন করে একটি মোবাইল নাম্বার বসাতে পারবেন। সো আপনারা নিচে দেখতে পাচ্ছেন মোবাইল পরিবর্তন করুন, এটার উপর ক্লিক করে আপনারা নতুন করে নাম্বার বসাতে পারবেন। সো আমার যেহেতু এই নাম্বারটি আছে তাই আমি বার্তা পাঠানোর উপর ক্লিক করব। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে আপনাদের সামনে নতুন করে একটি অপশন চলে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যাচাইকরণ কোড দিন। এখানে আপনাদের মোবাইলে একটি কোড চলে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কোডটি চলে আসছে। এখন হচ্ছে আমি এখান থেকে কপি করে সরাসরি এখানে এনে বসিয়ে দিচ্ছি। দ্যাটস ওয়াই বসিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি বহলের উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই বহলের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সরাসরি ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট। আমরা ফার্স্ট অফ অল যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছি সো সেক্ষেত্রে আমরা ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেটের উপর ক্লিক করব। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সাজেস্ট করতেছে আপনাদেরকে এনআইডি ওয়ালেটটি ওপেন করার জন্য। সো আপনারা এখানে জাস্ট ওয়ান্সের উপর ক্লিক করে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের এনআইডি ওয়ালেটটি ওপেন হয়ে যাচ্ছে বা ওপেন হয়ে গেছে। সো
তো আপনারা দেখতে পারতেছেন আপনাদের এনআইডি কার্ডের ওয়ালেটটি ওপেন হয়ে গেছে। সো এখান থেকে আপনারা সরাসরি আপনাদের ফেসটি বসিয়ে দিবেন, ফেস স্ক্যানিং করবেন। তো আমি আমার ফেসটি স্ক্যানিং করতেছি। দেখতে পারতেছেন আমার প্রথমটা ফিল আপ হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু রাইটে এটাকে ওভার করবো, দেন দেখতে পারতেছেন রাইটটা হয়ে গেছে, দেন হচ্ছে লেফটে করব, দেন দেখতে পারতেছেন লেফটটা হয়ে গেছে। অ্যান্ড দেন হচ্ছে সবগুলো হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে ওপেন নামে বা ওকে নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। সো আপনারা ওকে অপশনটির উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে আবার আপনাদের ক্রম ব্রাউজারে চলে যেতে হবে বা ক্রম ব্রাউজারে নিয়ে যাবে আপনাদেরকে সরাসরি। সো ক্রম ব্রাউজারে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই লোডিং নিচে, দেন দ্যাটস ওয়াই দেখতে পারতেছেন সেট পাসওয়ার্ড নামে একটি অপশন। সো আপনারা নিচে দেখতে পারতেছেন আমার ফটো দেখাচ্ছে। সো আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনারা চাইলে এখান থেকে সেট পাসওয়ার্ড করে নিতে পারবেন, যাতে করে আপনারা নেক্সটে আপনারা অ্যাকাউন্টটিতে ঢোকার পর আপনারা বা ঢোকার সময় আপনাদেরকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। সেক্ষেত্রে আমি পাসওয়ার্ড সেট করতেছি না, আমি এড়িয়ে জানি অপশনটির উপর ক্লিক করব। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর দেখতে পারতেছেন সরাসরি আমার অপশনগুলো চলে আসছে বা আমার সব কিছু চলে আসছে। তো আমি একটু আমার সুরক্ষার ক্ষেত্রে হাইড করে রাখছি। অ্যান্ড দেন হচ্ছে নিচে দেখতে পারতেছেন ডাউনলোড নামে একটি অপশন। সো আপনারা ডাউনলোড অপশনটির উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর সরাসরি এখানে ডাউনলোড চাইবে। সো আপনারা ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন। দেন দেখতে পারতেছেন সরাসরি ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা যদি ওপেনের উপর ক্লিক করেন, দ্যাটস ওয়াই ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সো আমি ব্রাউজারটি ওপেন করতেছি। দ্যাটস ওয়াই দেখতে পারতেছেন এখানে সরাসরি, তো আপনারা দেখতে পারতেছেন এখানে সরাসরি আমার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে চাইলে এখন আপনারা কম্পিউটারে প্রিন্ট করে বের করে নিতে পারবেন। সো আপনারা দেখতে পারতেছেন আমার এনআইডি কার্ডটি। তো গাইস এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। আর অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে থাকবেন।